আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। যখন এই কথা বলল, কারণ নাম মেনশন করেন নাই, কিন্তু বিএনপির বাইরে একটু কষ্ট পেয়েছে, প্রতিবাদ করেছে, রাগ করেছে, সমালোচনা করেছে। তিনাদেরকে রাগ ভাঙানোর জন্য ওই ভাই 2 দিন পরে ফেসবুকে আরেকটা স্ট্যাটাস দিল, মা ছেলের আবেগঘন মুহূর্ত দেখে ইস আমার হৃদয়টা শান্তি লেগে গিয়েছে, যাতে করে বিএনপির বাইরে একটা খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। কিরে বাবা, একটা রাজনৈতিক দল রাগ করেছে, তুমি রাগ ভাঙানোর জন্য পাল্টা স্ট্যাটাস দিতে পারো, কিন্তু আমার নবীকে সেই ব্যক্তি বলেছিল কাউবয়, নবীকে বলেছিল রাখাল, নবীকে বলেছিল স্টাফ, নবীকে বলেছিল কর্মচারী, কিন্তু তার পাল্টা একটা স্ট্যাটাস দেখলাম না। আই এম সরি, আমি দুঃখিত। তওবা তুমি আমি কাশিমের কাছে, পিসাব হুজুরের কাছে করতে হবে না, তওবা তো করবে তুমি আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাথা নত তুমি করতে চাও না, একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য পাল্টা স্ট্যাটাস দিতে পারো, রাগ ভাঙাতে পারো, আর মদিনাওয়ালার শানে গুস্তাখি করে তুমি ক্ষমা চাও না। বুঝা গেল তোমরা মদিনার সনদে ইসলাম বাস্তবায়ন করতে চাও না, বাংলাদেশে জঙ্গির আস্তানা বানাতে চাও। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশে হুসাইনিরা এই জঙ্গি আস্তানা হতে দিবে? জবান খুলে বলেন দিবে? আমার যুবক বার আমাকে ক্ষমা করবে, আজকে থেকে তোমরা লিখে রাখো, ওদের প্যান্ডেলে হয়তো মানুষ হবে 1 লাখ, মানুষ হবে 2 লাখ, তবে কষ্ট লাগে এদের প্যান্ডেলে একটাবার ইয়া রাসূলুল্লাহ শুনি না, তবে লক্ষবার স্লোগান শোনা যায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে থেকে বোয়ালখালের বাইরা শোনা, মাইকের আওয়াজ যতটুকু যায় সবাই শুনে নাও, যে এই প্যান্ডেলে লিল্লাহে তাকবীর আছে, ইয়া রাসূলুল্লাহ নাই, কসম খোদার ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলের রহমত নাই, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, নামাজ পড়বে, নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গির ইস্তেমায় 5 জনকে মার্ডার করতে আর বুক কাঁপবে না। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে আমার নবী নাই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে রহমত নাই, ওই প্যান্ডেলের যুবকের মুখে দাঁড়িয়ে থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, গায়ের মধ্যে সুন্দর সুন্দর লেবাস থাকবে, তৌহিদি জনতার নাম দিয়ে বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে আমার নবী নাই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলের যুবক কথায় কথায় মাজার ভাঙবে, হামলা করবে, আবার মুর্শিদপুরে গিয়ে গরু চুরি করতেও খারাপ লাগবে না। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা সুন্নিরা কেন পারি না? কারণ আমাদের হৃদয়ে রাহমাতুল লিল আলামিন আছে, মানে রহমত আছে। রহমত যেখানে থাকবে ওইখানে যুবকদের পা রক কাটা যায় না, যেখানে রহমত থাকবে এইখানে কখনো আগুন লাগানো যায় না, যেখানে রহমত থাকবে ওইখানে শাপলা চত্বরে আগুন লাগানো যায় না, যেখানে রহমত থাকবে ওইখানে কোরআনে আগুন জ্বালানো যায় না, কারণ তারা হচ্ছে দুনিয়া প্রেমিক আর সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। কথা বলো ঠিক না? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলো না, আমি গেয়ে যাব এর গুণগান।